জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহ বিভাগে ৮৭ জন ছাত্র জনতা শহীদ হয়েছিল আর আহত হয় ৭০০ জনের মতো। তবে শহীদ পরিবারের সদস্য ও স্বজনেরা জানান, গণঅভ্যুত্থানের মামলার অগ্রগতি ও আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় হতাশ তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী ও আহতরা বলছেন, তাদের প্রত্যাশা এখনও পূরণ হয়নি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে ১৯ জুলাই শহীদ হয় ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গি মোড়ের কলেজ ছাত্র রিজওয়ান হোসেন সাগর। ছেলে হারানোর ব্যথা এখনো ভুলতে পারেননি সাগরের বাবা। সুযোগ পেলেই ছেলের কবরের কাছে ছুটে আসেন। কবর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ছেলের জন্য দোয়া করা তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। সাগরের মামলার কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। তার যে মামলা হয়েছে সেই মামলার অগ্রগতি আমার জানা মতে ট্রাইব্যুনালে আছে, কিন্তু ট্রাইব্যুনাল বা প্রশাসনিক থেকে কারোর সাথে আমার এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয় না। তারা আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। কি অবস্থায় আছে আমি বলতে পারবো না। শুধু সাগর না, আন্দোলনে ময়মনসিংহে ৩৯ জন, জামালপুরে ১৭ জন, নেত্রকোনায় ১৭ জন এবং শেরপুরে ১৪ জন ছাত্র জনতা শহীদ হন। এসব মামলার কোনো অগ্রগতি ও আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা। তাদের বিচার আজও দেখে যেতে পারবো কিনা এই ব্যাপারে আমরা সন্দিহান। জুলাই আন্দোলনের যে প্রত্যাশা, এটা কিন্তু আমরা সেই ফলাফল দেখতে পাচ্ছি না। কি হলো, কি ভাবছিলাম কি হবে আর কি হয়ে গেল, আমরা সবাই সেজন্য কষ্ট পাচ্ছি। জুলাই আন্দোলনকারী ও আহতরা তাদের স্বপ্ন বাস্তবায়ন সহ ফ্যাসিস্টদের বিচার দেখতে চায়। এই বিপ্লবের ২ বছর পরেও দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এখনো যে ফ্যাসিস্টের যে কালো থাবা, যে ছায়া, সেটা এখনো বিদ্যমান। যে স্পিড ছিল এবং যে আশা আকাঙ্ক্ষা ছিল তার 25%ও আমরা সফলতা পাইনি। ২ বছরেও তদন্ত সহ মামলার দৃশ্যমান অগ্রগতি না হয় হতাশ মানবাধিকার নেতারাও। কোনো আসামি ধরে না, কোনো তদন্ত হয় না, কিছুই না। এখন দড়ি মাছ নাচ হয়েছে এই অবস্থায়। মামলার অগ্রগতি প্রায় 80% তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন কিছু কিছু মামলা আছে আইসিটির মতামত লাগে, আইসিটির সাথে কানেক্টেড, ওইগুলো কার্যক্রমগুলো চলমান। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।